ও দিদা, তুমিও তো শুনবে গল্প, কি শুনবে তো নাকি? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল। করে ওই করো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু আকাশ কুসুম ভেবেই যাও। দেখেছো কখন থেকে বলছি কোনো হেলদোল নেই। একটা মানুষ যে কথা বলছে সেটার উত্তর দেওয়ারও দরকার বলে মনে করছে না। যত এই হাজির হলো আমার সব দলবল, হাজির হলো। কিরে গুলটে, আওয়াজে গরম মনে হচ্ছে। উল্টে যখন আছে তখন তোদের চিন্তা কি? আই পুটি, তুই মেয়ে তো, তুই দাদু বলে ডাকা শুরু কর। আরে কি হলোটা কি? ডাক। কি গো দাদু, বসে বসে কি ভাবছো? এই তোদের কথা। এই তো দাদু, আবার দিয়ে দিলে তো ছোট্ট করে একটা। না রে, সত্যি তোদের কথাই ভাবছিলাম রে। তা কি ভাবছিলে গো আমাদের কথা? এই তোরা কবে বড় হবি আর আমাকে আর তোদের দিদাকে এই দেশ ওই দেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবি। সত্যি দাদু, বড় হয়ে না মা বাবার সাথে সাথে তোমাদেরও আমি সারা পৃথিবী ঘোরাবো। এই থাম তো, এই কৃষ্ণনগরের সব জায়গায় ভালো করে চিনিস না, তুই আবার সারা পৃথিবী ঘোরাবি? কেন, বড় হয়ে চিনে নিয়ে তারপর ঘোরাতে পারে না? হ্যাঁ তাই তো, গুলটেটার না সব তাতেই বাড়াবাড়ি। ঠিক আছে, আমার জেঠিমা, ভুল হয়ে গেছে। এবার যে জন্য এসেছি সেটা তো দাদুকে বল। ও দাদু, আমরা তো তোমার কাছে এসেছি ওই গল্প শুনবো বলে। হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প গল্প। হ্যাঁ, সারাদিন কোনো কাজের কাজ নেই, এবার বাবু বসলেন গল্প শোনাতে। আমার মরণ হয় না কেন? ও দিদা, তুমিও তো শুনবে গল্প, কি শুনবে তো নাকি? হ্যাঁ, আমার তো ঝাড়া হাত পা, কোনো কাজকর্ম নেই, ঘর দুপুরবেলা গল্প শুনতে বসবো। হ্যাঁ নারী গুলটে, আজ দিদা দারুণ খেতে আছে। আচ্ছা দাদু, তুমি তো মহারাজের কাছে এত যাও, আর মহারানীর সঙ্গেও তোমার খুব খাতির। সে তো খাতির আছেই। আচ্ছা, উনিও কি দিদার মতো এমন সারাদিন খ্যাঁচ খ্যাঁচ করেন? কি? আমি সারাটা দিন খ্যাচ খ্যাচ করি? হ্যাঁ, আহা, আমি কি সে কথা বলেছি নাকি? কি গো দাদু, উত্তরটা দাও। না না, মহারানী হচ্ছেন মাটির মানুষ, সাক্ষাৎ মা লক্ষ্মী। আর জানিস, এই মহারানীকেই মহারাজ বিয়েই করতে চাননি। তাই নাকি? তাহলে কি করে হলো মহারাজের বিয়ে? শুনবি নাকি? এই তো গল্প পেয়ে গেছো, তাহলে শুরু করে দাও গো দাদু। এই তুমি যা বললে সেটা কি সত্যি নাকি? হ্যাঁ, আরে দিদা, সত্যি কি মিথ্যে সেটা বসে শুনেই নাও না। হ্যাঁ, সেই ভালো। তাহলে শোন। আমিও তবে শুনি গল্পটা। এটা গল্প নয়, গল্প হলেও সত্যি। মহারাজ, আর কজনকে ডাকবেন? আরে সেটা তুমি বলো, আমি কি আর এইসব ঘটকদের চিনি না জানি? তাহলে মহারাজ, আর কাউকে ডাকার দরকার নেই। যারা এসে আঁকা ছবি দিয়েছে তাতেই যথেষ্ট। কি বলেন? দেখো, এ ব্যাপারে তোমার জ্ঞান বলো আর অভিজ্ঞতা বলো, দুটোই আমার থেকে অনেক বেশি। কি যে বলেন মহারাজ, এবার কিন্তু আমি লজ্জা পাচ্ছি। এ পাও, তবে তুমি তোমার কত দাদা ভাই বোনেদের এই ঘটক ধরে বিয়ে দিয়েছো, সে কি আর আমি জানি না? সবই আপনার ভালোবাসা আর আশীর্বাদ। তাহলে এগুলোর মধ্যে থেকেই বেছে নিন। এ তুমি যা বলবে। আচ্ছা, কি এত গুজগুজ ফুসফুস হচ্ছে বলো তো সভাকবি? গোপন শলা পরামর্শ হচ্ছে, বুঝলে না গোপাল? শলা পরামর্শ আবার কি? এ তো খুব সোজা ব্যাপার। ছবি দেখে বিয়ের জন্য মেয়ে পছন্দ করা, ব্যাস। এবারই তো দেখার যে কি মেয়ে পছন্দ হলো মহারাজের। বুঝলেন মহারাজ, এই তিনটে থেকেই পছন্দ করুন। এইগুলোকে দেখতে তো ভূতের মতো গো, কিন্তু এইটা আমি ভালো মতো খোঁজ খবর করে দেখেছি মহারাজ, এই রাজকন্যার বাবার সম্পত্তি বলতে কিছুই নেই। তার মানে মন্ত্রী মহারাজকে বুদ্ধি দিচ্ছে যাতে মহারাজ বেশ সম্পত্তিওয়ালা বাবার মেয়েকেই বিয়ে করে। ও মা, তাহলে তো মহারাজের সম্পত্তি আরো বেড়ে যাবে গো। আহা, দেখোই না, শেষ অবধি কি হয় সেটাই দেখো। তাতে কি হয়েছে? আমি কি একটা মেয়েকে বিয়ে করব, না তার বাবার ধন সম্পত্তি? কিন্তু মহারাজ, কথায় আছে না, যত আছে ধন তার আছে তত মন। ও তাই নাকি?
তা আগে তো শুনিনি কোনোদিন। তাহলে ওই জায়গাটা মনে হয় বাদ দিয়ে গেছিলেন। হবে হয়তো। তাহলে কি করব এখন? এই যে এই তিনজন মেয়েকেই দেখতে যেতে হবে, আর তাই এদের কাছে দুধ পাঠাতে হবে। ওরে বাবা, কি ঝক্কি! একজন নয়, দুজন নয়, তিনজন। ব্যাপারটা কেমন হচ্ছে বলুন তো রাজবৈদ্য? আর হওয়া হই বাকি কি আছে বলো তো গোপাল? কেন 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 এরকম বলছেন কেন বলুন তো? তো বলবো না? ওহ, কেন বলছেন সেটাই তো বলবেন। ভাল লাগে না। মন্ত্রী যে তিনজন মেয়ের ছবি বেছেছে, দেখেছো তাদের ছবিগুলো? হ্যাঁ, না, দেখিনি। কিন্তু আমি দেখেছি, বুঝেছো? আমি দেখেছি। ওহ বাবা রে বাবা, এদের মধ্যে থেকে কোনো একজন হবে আমাদের কৃষ্ণনগরের মহারানী। এটা ভাবলেই কেমন আমার ওই গা শিউড়ে শিউড়ে উঠছে। কেন মেয়েগুলোর অসুবিধে কোথায়? সবটাই অসুবিধে, বুঝেছো? সবটাই অসুবিধে। শুধু শুধু ওদের বাবাদের ধন সম্পত্তি আছে অগাধ। ও, মন্ত্রী মশাই তাহলে ধন সম্পত্তি দেখেই ওদের সাথে মহারাজের সম্বন্ধ করতে চাইছেন, হ্যাঁ? ও, তাই নাকি? কি বলবো গোপাল, কি বলবো? আমি তো সব ছবি দেখেছি। তাদের মধ্যে ওই বিজয়গড়ের রাজকন্যাই হচ্ছে সব দিক থেকে সুন্দর। তাহলে তো আমাদের কিছু করতেই হবে। আহা, যদি ওই বিজয়গড়ের রাজকন্যার সঙ্গে মহারাজার বিয়েটা হতো গোপাল, তাহলে তাহলে সেটা সর্বাঙ্গ সুন্দর হতো, বুঝেছো? কিন্তু সেটা হবে কি করে? হবে হবে, আর সে ব্যবস্থা করব আমি। কিন্তু কিভাবে? খটকালি করে। হ্যাঁ, আর সেটা করব এই আমি। তুমি বলো কি গো গোপাল? আরে গোপাল যে, এসো 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 এসো। তা হঠাৎ তুমি আমাদের প্রাসাদে কি মনে করে? আগে আপনার সঙ্গে একটা গোপন সলা পরামর্শ আছে। ও, তাহলে সেটা তো এই সভায় হবে না। না না, তার জন্যে একটু আড়ালে যেতে হবে যে। বেশ, তবে চলো। নাও এবার বলো তো গোপাল, কি জন্য তুমি এসেছো আমার কাছে? আপনি তো জানেন যে আমাদের কৃষ্ণনগরের মহারাজের বিবাহের জন্য মেয়ে দেখা হচ্ছে। সে কি আর জানি না? আমার মেয়ের ছবিও তো নিয়ে গিয়েছিল আমাদের ঘটক। কিন্তু দুঃখের কথা কি জানো গোপাল? মহামন্ত্রী ছবি দেখে আমার মেয়েকে নাকচ করে দিয়েছে। অথচ হ্যাঁ, আমি সেই জন্যই তো এসেছি। না 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 গোপাল, না না না, আসলে আমার ঘটক আমাকে বলেছে যে মন্ত্রীমশাই রূপগুণ নয়, বরং বেশ অনেক ধন সম্পত্তি আছে এরকম রাজার মেয়েই খুঁজছেন। আয় আয় মা, আয় আয়। দেখো গোপাল, আমার মেয়েকে দেখো। বলো তো, এই মেয়ে কি আমার দেখতে খারাপ? হ্যাঁ, আর গুণেই বা কার থেকে কোন জায়গায় পিছিয়ে বলো তো? বাহ, কি অপরূপ সুন্দরী! এগুলো একটু মুখে তুলে নিন, অনেক দূর থেকে এসেছেন। বাহ বাহ বাহ, কি সুন্দর ব্যবহার! কিন্তু মন্ত্রী মশাইয়ের পছন্দ হলো না। না বাবা, আসলে তোমার তো ধন নেই, তাই মানও নেই, আর সেজন্য কৃষ্ণনগরের রাজার মনও পেতে পারবে না তুমি। বাহ, আত্মসম্মান জ্ঞানও যথেষ্ট। যা মা, ভেতরে যা। না না, দাঁড়ান। আচ্ছা, এখানে তো আপনারা দুজনেই আছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা কি সত্যি সত্যি মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী? কি যে বলো গোপাল, তোমাদের মতো এত বড় রাজ্যের রাজার সঙ্গে আমাদের মতো এই ছোট্ট রাজ্যের সম্পর্ক হবে, এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? না, এভাবে জোর করে আমি কারুর সঙ্গে বিয়ে করতে পারবো না। আর যেখানে আমাদের ঘটক ফিরে এসেছেন বিফল হয়ে। আহা, এখন তো ঘটক আমি, আর ঘটকালিও করছি আমি। কিন্তু কিন্তু তুমি এত জোর দিয়ে বলছো কি করে গোপাল? সেসব দেখতেই পাবেন। শুধু আপনারা বলুন, আপনারা দুজনেই রাজি কিনা? কিরে মা, তুই রাজি তো? হ্যাঁ। ব্যাস, এবার আমার খেল শুরু।
এইবার কি করবে গোপাল? তাহলে শুনুন। আমরা যদি ধরা পড়ে যাই? রাজবৈদ্যের উপর কথা বলবে কে? শুধু আমি যেমন যেমন বলবো আপনারা শুধু সেরকম করে যাবেন। তাহলে কালকেই আমাদের কাজ শুরু, তাই তো? বিলক্ষণ বিলক্ষণ। বিয়ে 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 করে সবাই করলে আমায় পাগল। কলার খোসা কাজটা করো তো বাবা। তাহলে কলার খোসায় পা হড়কালো। আমার সবকটা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গো। কি মহারাজ, এই কি হলো কি? আরে 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 কে আছো? এদিকে এসো, মহারাজকে ধরে তোলো। বাবা, নাও 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 নাও, সবাই মিলে মহারাজকে তুলে ঘরে নিয়ে চলো। ওরে বাবা গো, মা গো, মা। দেখে তো মনে হচ্ছে মাথার ওই পেছন দিকের একটা হাড় সরে গেছে। সে কি মহারাজ, একটু একটু ধৈর্য ধরুন রাজবৈদ্য। এখন তাহলে কি করা যাবে? এখন 3 মাস শুধু বিছানায় শুয়ে থাকতে হবে। সে কি? আর মহারাজের বিয়ে? আর বিয়ে? আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি পড়ে আছো আমার বিয়ে নিয়ে। আরে বাবা, বিয়েটা হলে তো আমার পকেটটা ভরে। রাজবৈদ্য কি করবেন এবার মহারাজকে? মহারাজের মাথা থেকে ওই চুল কেটে নিয়ে ওখানে ওষুধ লাগাতে হবে, বুঝেছো? কিন্তু ওদিকে ওই 3 রাজার দূত তো এসে পড়লো বলে ওদেরকে যে কি বলি এবার এবার সেটা ভেবে ভেবে তো আমার মাথার চুলই উঠে যাবে দেখছি। কি মন্ত্রী মশাই, আপনার মুখটা এমন ছোট হয়ে গেছে কেন? মহারাজের বিয়েটা আটকে গেল তো, তাই না মন্ত্রীমশাই? কি মনে হয়? আমার এখন দুকুলি গেল। মহারাজের বিয়েটা তো আটকে গেলই, এখন ওই দুধগুলোকে যে কি বলি কে জানে। কিচ্ছু বলতে হবে না, ওদেরকে তুমি আমার কাছে উমা পাঠিয়ে দিও। আহা, করেন কি মহারাজ? অমন তেড়ে মেড়ে উঠছেন কেন? শুয়ে পড়ুন শুয়ে পড়ুন, আপনার না মাথার হাড় সরে গেছে। কপালে নেই তো কি, তাই সকালে হবে কি, যত সব। আরে এ কিঙ্গরের দূত মনে হচ্ছে যে, কি ব্যাপার? তুমি যে জন্য এসছো আমিও তো সেই জন্যই এসেছি। আমিও হাজির ওই হুকুমগড় থেকে মহারাজকে নিয়ে যেতে। কিন্তু আমাকে যে মহারাজকে ওই নিয়ে যেতে হবে আমাদের সোনাগড়ে আমাদের রাজকন্যাকে দেখাতে। কিন্তু আমাদেরও যে নিয়ে যেতে হবে আমাদের রাজকন্যাকে দেখাতে। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? চলো ভেতরে যাই। হ্যাঁ, চলো চলো চলো। কিন্তু মহারাজ জি এখন কোন গড়ে যাবেন সেটা উনি জানেন। ও, তোমরা এসে গেছো না মহারাজকে নিয়ে যেতে? কিন্তু উনি প্রথমে কোথায় যাবেন? হেকিম করে তো। না না, মহারাজ তো প্রথমে সোনাগড়েই যাবেন নাকি? কি যে বলো, ওনার তো ওই হুকুমগড়ে প্রথমে যাওয়ার কথা। এই রে, আমি বরং ওদের সবাইকে মহারাজের কাছেই নিয়ে যাই। কি হলো? কিছু একটা বলুন। আসলে তোমরা জানো তো যে, তাই উনি এখন কি করবেন সেটা উনি ভালো করে বলতে পারবেন। তাহলে আমাদের ওই মহারাজের সঙ্গে একবার দেখা করতে দিন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চলুন চলুন। মহারাজ, আমাদের ওই সোনাগড়ের রাজকন্যা আপনার জন্য বসে আছেন। কিন্তু আমাদের হেকিমগড়ের রাজকন্যাও বসে আছেন আপনার মুখ চেয়ে। বাবা, আমাদের ওই হুকুমগড় তাহলে কি দোষ করলো? হ্যাঁ, আমাদের রাজকন্যাও তো ওই বসে আছেন কখন মহারাজ যাবেন তার জন্য। তোমরা একটু থামবে? আমি কি তোমাদের জন্য বসে আছি নাকি? কিন্তু আমাদের রাজকন্যা তো আপনার জন্যই বসে আছে। আর আমি কি জানি? দেখছো হাড় সরে গেছে আমার। তাহলে আমরা কি বলবো ফিরে গিয়ে? বলবে মহারাজ তো একটু অসুস্থ হয়ে পড়েছেন। একটু? কি যে বলো না মন্ত্রী, না 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 না, আমার বিয়ে টিয়ে সব বন্ধ। ও, আমি মরছি আমার জ্বালায়, আর এরা এসেছে
আমাকে নিয়ে যেতে রাজকন্যার কাছে। কিন্তু মহারাজ, আপনি সুস্থ হয়ে তারপর না হয়। ধ্যাৎ, আমি এখন বিয়ে করব না। এ কি কথা? আমরা যে এত আশা নিয়ে এসেছি। সব আশা এখন জল ঢালো, বুঝলে? আর যাও যাও যাও, আমাকে এখন একটু একা থাকতে দাও তো। অগত্যা। না না, এইরকম ব্যবহার এই বিয়ার হলো না। যা বলেছো, এখানে কেউ ওই আমাদের ওই হুকুমগড়ের রাজকন্যাকে বিয়ে দেয়? হ্যাঁ, এখানে আর বিয়ে কিছুতেই নয়। চলো 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 চলো। ও তাহলে আপাতত আমাদের ফন্দি কাজ করেছে, কি বলেন? আপাতত। কলার খোসায় পা হড়কে মহারাজ হালকা করে পড়লেন, তারপর সকলে মিলে তার মাথায় ঢুকিয়ে দেওয়া গেছে যে মাথার হাড় সরে গেছে। কিন্তু বিজয়গড়? ওটা তো আমার হাতেই আছে। কিন্তু সেখানকার রাজকন্যার সঙ্গে মহারাজের বিয়েটা হবে কি করে? সেই খেল তো দেখাবো এবার। কি হলো গোপাল, ব্যাপার কিছু কি এগোলো? হ্যাঁ, এগিয়েছে, কিন্তু রাজকন্যাকে যে এবার দরকার হবে। আমি তো তৈরিই আছি। বাহ, এই তো, যেটা করতে হবে এবার সেটা হলো রাজকন্যা, এই বৃদ্ধের ছদ্মবেশে এই ঘরটাতেই থাকতে হবে আপনাকে। আমি বরং মহারাজকে নিয়ে আসি, কেমন? ঠিক আছে। আর ওষুধ বলতে তেমন কিছুই নয়, জলের সাথে মিশিয়ে সামান্য গায়ে ব্যথার ওষুধ। বেশ, কিন্তু মহারাজ কি এখানে আসবেন? তার জন্য তো আমি আছি নাকি, এত চিন্তা কিসের? আচ্ছা। কিন্তু কোনোভাবেই যেন মহারাজ বুঝতে না পারেন আপনার আসল পরিচয়। চেষ্টা করব। সভাকবি, তোমায় হেকিম সাজিয়ে মহারাজের কাছে নিয়ে যাচ্ছি, কোনো গন্ডগোল করো না যেন। মহারাজ, এক হেকিম সাহেব এসেছেন আপনাকে দেখতে। কোথায় কোথায়? ডাকো ডাকো, তাকে ডাকো, দেখি আমাকে সারিয়ে দিতে পারেন কিনা। আসুন আসুন হেকিম সাহেব। একে কোথায় যেন দেখেছি। क्या हुआ है महाराज को? হয়েছে কি হেকিম সাহেব? नहीं नहीं, मेरा कुछ दवाई यहाँ काम नहीं करेगा। তাহলে কি হবে আমার? देखते हैं। মহারাজ, হেকিম সাহেব আরেকজন হাতুড়েকে পাঠিয়েছেন। ও, রাজবৈদ্য দিয়ে তো হলো না, হেকিম দিয়েও হলো না, এখন আবার হাতুড়ে। কি করবেন বলুন মহারাজ, চেষ্টা তো করে যেতেই হবে। ও, কি করে যে হাতটা সোজা হবে এটা ভেবে ভেবেই তো আমার আর রাতে ঘুম আসে না গোপাল। তাহলে কি ডাকবো হাতুড়েকে? তো ডাকবে না তো কি দাঁড়িয়ে থাকবে নাকি? রাজবৈদ্য, চটপট হাতুড়ে সাজতে হবে আপনাকে। ও বাবা, একেও তো আমার চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি। ওহো বাবা, এ তো যা হয়েছে এ আর কারোর সাধ্য নেই সারানোর। তাহলে আর তুমি এসেছো কেন এখানে? একজন আছে, সেই পারবে এই রোগ সারাতে। তাহলে তার খোঁজ দিন না হাতুড়ে সাহেব। তবে তোমাদের যেতে হবে। সেখানে এক কুঁড়ে ঘরে এক বয়স্ক বৈদ্য আছেন, তিনি পারবেন এই রোগ সারাতে। এই তো মহারাজ, পেয়েছি। কিন্তু বৈদ্য কি আছেন? আসুন আসুন, হাতুড়ে সাহেব পাঠিয়েছেন তো আপনাকে। ও, সেটা জানেন? তো জানবো না, এই রোগই তো আমি সারাই। দেখি, শুনে পড়ুন। বুঝলাম বুঝলাম, শুনুন।
এই তরলটা রোজ দুবেলা করে খাবেন আর 2 দিন পর পর এখানে এসে দেখিয়ে যাবেন। আচ্ছা, সঙ্গে কি আমি আসবো? দরকার নেই, উনি নিজে থেকেই আসতে পারবেন। কি বলছেন? আমি নিজে থেকেই আসতে পারবো? বললাম তো পারবেন পারবেন, শুধু নিজের মনের ওপর শক্তি হারাবেন না। বেশ বেশ। মহারাজ, আপনি তো ক্রমশ সেরে উঠছেন দেখছি। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? যা বলেছেন মহারাজ, তা আজও কি আপনি একাই যাবেন নাকি সঙ্গে আমি বা মন্ত্রী মশাই যাব? না না, এখন আর আমাকে কারোর দরকার নেই। আর হ্যাঁ, আমি তো এখন একাই যাই ওখানে। বাহ, এ তো অতি উত্তম। কি বলেন মন্ত্রী মশাই? কি যে সব হচ্ছে বোঝা দায়। এ কি, তুমি তো একজন মেয়ে। না মানে হয়েছে কি মহারাজ? এ কি, তুমি তো কোনো সাধারণ রমণী নও। তোমার রূপ গুণ দেখে তো আমি মুগ্ধ। তুমি কি কোনো রাজকন্যা? মিথ্যে বলে আর লাভ নেই, আমি বিজয়গড়ের রাজকন্যা। কিন্তু এই রকম রূপ নিয়ে তুমি এখানে ছিলে কি করে? আমি তো বৃদ্ধের ছদ্মবেশে ছিলাম। আচ্ছা, যদি আমি তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? বলুন। তোমার কি আমাকে বিয়ে করতে অসুবিধে আছে? সেই জন্যেই তো আমার এই কৃচ্ছ সাধন করা মহারাজ। তাহলে চলো, আজই আমাদের বিয়ে হোক। কিন্তু এভাবে? হ্যাঁ, এভাবেই, নইলে আবার কে কোথা থেকে এসে ঝঞ্ঝাট পাকিয়ে দেবে কে জানে। বেশ, চলুন তাহলে। বুঝলি তো, এইভাবেই মহারাজের বিয়ে হলো আমাদের মহারানীর সঙ্গে। এটা আবার তোমার আজগুবি গল্প নয় তো? তোমায় তো আগেই বলেছি গিন্নি, এটা হলো গল্প হলেও সত্যি। জব্বর শুনলাম কিন্তু গল্পটা। আবার বলে গল্প? সেই তো, এটা তো আসলে সত্যি ঘটনা। হ্যাঁ, তোদের বাচ্চা ছেলে পুলে বলে তোদের এসব গাল গল্প শোনাচ্ছে, কিন্তু আমাকে এই সব বলে ভোলাতে পারবে না। এই আমি বলে গেলাম। হ্যাঁ, এই দেখো, যাচ্ছ কোথায়? আবার কোথায় যাব? যাচ্ছি সংসারের ঘানি টানতে। যত সব, এইভাবে নাকি বিয়ে হয়? এটাই ঘটনা যে মহারাজের এইভাবেই বিয়ে হয়েছিল। কেন যে আমার কোনো গল্প গিন্নি বিশ্বাস করতে চায় না কে জানে? তোমরা কি জানো?